সমস্ত সব গোলকিপার। সেখান থেকে আবার শুরু, অমিত বল পেয়েছিল, এদিকে দ্রুত কাউন্টার অ্যাটাকের চেষ্টা, কিন্তু এখানে রয়েছে সেই SB11-এর দুই ডিফেন্ডার মাইকেল এবং সুমে। এক ইঞ্চি কিন্তু জায়গা ছাড়ছে না, নিজের আঁতুর ঘরকে কিন্তু খুব আঁটসাঁটো করে দেখেছে। সেখান থেকে দ্রুত অ্যাটাকের চেষ্টা, কিন্তু ওখানে একটি সাইড ডিফেন্স রয়েছে রাখাল। সেখান থেকে আবারও চলেছে জোসেফ, দেখা যাক কি হয়, কিন্তু সরাসরি গোলরক্ষকের হাতে। গোলরক্ষক দ্রুত খেলাটা একটু জায়গাটা ছেড়ে দেবেন, মেয়েরা আসছে। চেষ্টা, বাম দিক থেকে তুলে নেওয়ার চেষ্টা করছে খেলাটিকে। এই মুহূর্তে কিংফিশার এফসি আগিয়েছে, কিন্তু সরাসরি রাখালের ক্লিয়ার সরাসরি সীমারেখার বাইরে চলে গেল থ্রোইনের জন্য। যে বলটি মাঠের বাইরে চলে গেছে, আমি অনুরোধ করবো বলটি গ্রাউন্ড। সেখানে সেই রাজাকে লক্ষ্য করে বল বাড়িয়ে দিয়েছে SB11-এর আরো এক তারকবান ফুটবলার। দেখা যাক বল, কিন্তু একটু কারণে সরাসরি গোলরক্ষক ইতিমধ্যেই মঙ্গলা মুর্মুর কাছে, এবং সেখান থেকে আরো বাড়িকে খেলাটা দ্রুত সুইচ করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, আগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এদিকে SB11-এর যে সুনামধন্য দুই ডিফেন্ডার রয়েছে তারা কিন্তু ছাড়বার পাত্র নয়। সবে চলেছে পিছনে পিছনে, দেখা যাক কি হয়। ফুটবলের যে যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি সবে, এবং কিন্তু সেখানে রেফারি মহাশয় ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন, ফ্রি কিক নেওয়ার জন্য পৌঁছে গেছেন সেখানে। যার কথা বারবার বলছি, কারা ডিফেন্সে এই মুহূর্তে FC ফটকা ফুটবল টিম। সেখান থেকে আবার আক্রমণে রাজা এই ম্যাচে অসাধারণ ফুটবল কিন্তু উপহার দিয়ে চলেছেন এখন পর্যন্ত। নিজস্ব পজিশন তৈরি করে নিচ্ছেন, ওপেন স্পেস গুলো তিনি তৈরি করে নিতে সক্ষম হচ্ছেন। সেই জায়গা থেকে আরো একবার রাজার মতোই কিন্তু বিচরণ করছে মাঠে আজকে তরুণ এক প্রতিভাধর ফুটবলার, দীর্ঘদিন ধরে খেলছেন, অসাধারণ পায়ের কাজ রয়েছে। একটা রেনবো স্টাইলে একটা পাস দিলেন, সেখান থেকে দূর থেকে কার্ভিং শট, কিন্তু এক্ষেত্রে গোলকিপার করার তো মিস করেননি।